হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আশা করছি সকলের ভালো লাগবে বরাবরের মতো। আর আজকে দেখেই বুঝতে পারছেন একদম মেলার মতো কিন্তু জিলাপি বানিয়েছি। আর জিলাপি কার না ভালো লাগে, যেহেতু আমাদের এখন সব সময় মেলার সিজন। আর দেখুন একদম রসালো জিলাপি তৈরি, ঘরে থাকা উপকরণ দিয়েই যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম কোনো রকম অসুবিধা হবে না। এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন যে সকলের ঘরে যা থাকে সেভাবে আমি বানিয়েছি। আর একদম রসালো জিলাপি দেখে জিভে জল চলে আসে কিন্তু। আর অবশ্যই ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো দেখুন একটু আমি দেখিয়ে নিলাম। আর এটা কিন্তু অনেক মুচমুচেও হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। হয়তো আমি পেঁয়াজটা আড়াই পেঁয়াজ বলে জিলাপি, সেটা আমি দিতে পারিনি, কিন্তু গোল করে বানাতে তো পেরেছি। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা 100 গ্রামের একটু বেশি নিয়েছি। তারপরে আমি হাফ টেবিল চামচ, একটা ছোটো চামচের হাফ টেবিল চামচের থেকেও কম একটু বেকিং পাউডার দিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম, গাওয়া ঘি। এটা আপনারা চাইলে তেল দিয়ে নিতে পারেন, এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে আমি এই পাউডারটা নিয়েছি। এটা কিন্তু চিনি মতো দেখতে, আমি একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি, গাটা দেখলে বুঝতে পারবেন। এটা যে কোনো দোকানে গিয়ে বললে যে জিলাপির পাউডার দেন, তো যে কোনো দোকানদার একটু বড় দোকান হলে দিয়ে দেবে, কিন্তু এটা চিনি মতো দেখতে লাগে। কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছি। এটা না দিলেও কিন্তু আমি টক দই দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। তো এটা কিনে আনলাম, ভাবলাম একটু দিয়েই দেখি। তো এটা দিয়েছি, অনেক ভালোই হয়েছে। তারপরে আমি সমস্ত উপকরণগুলো ঘরে থাকা উপকরণ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে। নিলে কি হয়, জিলাপিটা ভালো হয়। তো ময়াম দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর একদম ঝরঝরে হয়ে গেছে। আর এর সঙ্গে মুঠি বাঁধছি। তো মুঠো বাঁধতে গেলে ভাববেন যে ময়াম দেওয়া হয়ে গেছে। তো আমি মুঠো বেঁধে দেখলাম, আমি 2 থেকে 3 মিনিটের মতো ময়ামটা দিয়ে নিয়েছি। একটু ঘষে দিলে কিন্তু সময়টা কম লাগে, খুব বেশি লাগে না। তারপরে ময়াম দেওয়ার পরে আমি এখানে নর্মাল জল নিয়েছি। যে কাপের আটা নিয়েছি, সেম কাপের 1 কাপ আমি জল নিয়েছি। তো জলটা আমি ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন যে কেমন হবে। আর ভালো করে ফেটে নিলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক পাতলা হয়ে যায়। খুব আগে থেকে বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু জিলাপি তৈরি হবে না। প্রথমে একটু টাইট রাখতে হবে। তো আমার একটু মোটা রেখেছি আমি। তারপরে আমি এভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে একটু ফেটে নিলাম। একটু ফেটিয়ে নেওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মতো ফাটতে হবে। এটা কিন্তু অবশ্যই ফাটতে হবে। ফাটানোর উপরে নির্ভর করছে জিলাপিটা কেমন হবে। এবার আমি 4 থেকে 5 মিনিটের মতো ফেটে নিয়েছি। একটু জোরে ফেটে নিলে অত সময় লাগে না। তো ভালোভাবে ফেটে নিয়েছি, কোনো লাম্পস নেই। তারপরে আমি এখানে ফুড কালার, আমরা ফুড কালার সাধারণত জিলাপি রসে দিই। এবার দোকানদাররা কী হয়, ওরা রসে দিলে ওরা পরে সেই রসটা ব্যবহার করতে পারে। আর আমাদের এই কালারফুল রস থাকলে বাড়িতে কোনো কাজে লাগে না। তো আমাদের একটু অসুবিধা, চিনি নষ্ট হয়। আর আমরা মেয়েরা তো ঘরে নষ্ট করতে চায় না। ওই জন্য আমি ফুড কালারটা কিন্তু জিলাপিতে ডাইরেক্ট দিয়ে নিলাম। তাহলে আমার আর শিরাতে কোনো কালার দিতে হবে না। তাহলে শিরাটা পরে অন্য কাজে আমি ব্যবহার করতে পারবো। তো ফুড কালারটা এখানে 1 চিমটি পরিমাণ, ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে নিলাম। দিয়ে একটু আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি, যেহেতু কালারটা মেখে যাবে। আমি শুকনো কালার দিয়েছি। তারপর ভালোভাবে ফেটে নেওয়ার পরে এদিকে আমি একটা কড়াইতে শিরাটা বানিয়ে নেব। আমি ফেটানোর পরে কিন্তু সময় রেখে শিরাটা বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি যে কাপের ময়দা নিয়েছি, সেম কাপের আমি 1 কাপ জল নিয়েছি। আর চিনি নিচ্ছি 2 কাপ। জল যতটা নিতে হবে তার থেকে ডবল চিনিটা বেশি নিতে হবে। তো 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল, অবশ্যই এভাবে ঠিকঠাক করবেন। আর তারপরে একটু যদি চিনি কম হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, শিরাটা ঠিকঠাক হবে না। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, চিনিটা গলে যাওয়া অপেক্ষা করলাম। তো আমার যখন গলে গেছে, আমি এখানে 3টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি একটু আবারও নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। এই যে বড় করে ফুট এইভাবে ফুটেছে যখন, 2 থেকে 3 বার ফোটার পরে আমি নামিয়ে নিয়েছি। যেহেতু চিনিটা বেশি দিয়েছি, তো আমার বেশিক্ষণ জাল করতে হয়নি, রেডি হয়ে গেছে। এখানে কিন্তু লেবুর রস দিলে পাতলা হয়ে যাবে, যেহেতু আমি চিনিটা ঠিকঠাক দিয়েছি। আর এর থেকে বেশি চিনি দিলে তখন লেবুর রসটা দিয়ে নিতে হয়। তারপরে আমি যে দই বানিয়েছিলাম, সেই দইয়ের প্যাকেটটা আমি এক সাইড কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সেটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখে এখন বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন টাইট হয়েছে। এরপরে আমি এভাবে দিয়ে উপর দিকটা একটু টাইট করে ধরে রেখেছি। তারপরে এদিকে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, আমি একটু ছোট্ট করে একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। খুব বেশি কাটলাম না, একদম অল্প করে কেটে নেওয়ার পরে একটু দিয়ে নিচ্ছি। দেখুন কেমন গোল গোল, 2.5 পিস হচ্ছে না, 3.5 পিস হচ্ছে, কিন্তু দারুণ হয়েছে কিন্তু। দেখলেই বুঝতে পারবেন। আর তেলটা কিন্তু খুব গরমে রাখতে হবে,
মানে খুব গরমে ছাড়তে হবে, একটু যেগুলো ঠান্ডা তেলে ছাড়বো সেগুলো কিন্তু মানে একদিক চ্যাপটা হয়ে যাবে, ভালো হবে না জিলাপিগুলো। তারপর একটু নেড়েচেড়ে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে 2 মিনিটের মতো, একটু কালার করে। তারপর পাশে কিন্তু শিরাটা গরম গরম আছে, গরম শিরার মধ্যে আমি গরম জিলাপিগুলো এভাবে দিয়ে একটু কিছুক্ষণ রেখে নেড়েচেড়ে আমি তুলে নিয়েছি, খুব বেশি রাখবো না। তারপর আমি আবারও একটু দিয়ে দেখিয়ে দিই, আমি এভাবে মানে গরম তেলের ভিতরে এগুলো কিন্তু দিচ্ছি, ঠান্ডা তেলে দেওয়া যাবে না, আর গরম অবস্থা হাইয়ে রেখে ভেজে নিতে হবে, তাহলে ঠিকঠাক হবে জিলাপিটা। তো আমি আবারও এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আমি সবগুলো দেখালাম না, আমি কিছুটা দেখিয়ে দিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন যে কতটা মানে মজার হয়েছে, আর আপনাদেরও এমন পারফেক্ট হবে, এমনভাবে সেমভাবে ফলো করবেন অবশ্যই। তো দেখুন বন্ধুরা, একটু নেড়েচেড়ে এগুলোও ভেজে নিয়েছি আমি, সবগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। আমি এখন মানে বাকিগুলো সবগুলো একসঙ্গে আমি শিরায় দিয়ে আমি একটু দেখে নিচ্ছি, যে শিরায় দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর অবশ্যই কালার করে মানে একটু জিলাপিটা ভেজে নিতে হবে। সবগুলো এমন রসে বড়িয়ে নিয়েছি, আর পাশে কিন্তু আমি শিরাটা রেখে দিয়েছি, তাহলে কিন্তু শিরাটা আমার হালকা গরম আছে, ঠান্ডা শিরায় দিলে কিন্তু ঠিকঠাক হবে না। তো আমি সবগুলো এভাবে একটু রসে রেখে কিন্তু তারপরে তুলে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, আমার তো খুবই ভালো লেগেছে, আর কিন্তু এটা মুচমুচে হয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে, আর মানে একদম দোকানের মতো হয়েছে, যেহেতু ময়ামটা ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপরে এক্সট্রা কিছুটা ছিল, আমি যেগুলো শেপ দিতে পারিনি সেগুলো আলাদা প্লেটে তুলে নিয়েছি, আমি সেগুলো দেখিয়ে নিলাম, মানে আমি গোল করতে ঠিক পারিনি। তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন, বলবেন কেমন হয়েছে, আর এভাবে ট্রাই করে দেখবেন, মানে বানিয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য